আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম অবহিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশন রাসিকের সচিব মোবারক হোসেন। রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রাজশাহী মহানগরীর সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড শফিকুর রহমান, অধ্যাপক ড হালিমা বেগম, অধ্যাপক ড কাসফিয়া নাহরিন ও রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার বক্তব্য রাখেন। পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ সহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন। নওগাঁয় জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ জন শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে ২৪-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন ঘটনা, শহীদদের আত্মত্যাগ তুলে ধরে তাঁদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। এছাড়া জেলার ৯ জন শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মুহাম্মদ সহ শহীদ পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি নজমুল হক সনি, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের বিএড কলেজ মাঠে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। বগুড়ায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে শহরের বৃন্দাবন পাড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ৫ম ব্যাচের এই প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ.কে.এম মাহফুজুর রহমান। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেসিক বগুড়া জেলা কার্যালয়ের শিল্প নগরী কর্মকর্তা শাহিনুর রহমান। আয়োজকরা জানান, উত্তরাঞ্চলের মধ্যে বগুড়ায় অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা রয়েছেন। অনেক তরুণ তরুণী কৃষি, হস্তশিল্প, কুটির শিল্প, আইসিটি সহ বিভিন্ন খাত ব্যবসায় ভালো করছেন। কেউ কেউ ঘরে বসেই আয় করছেন। এমন শিল্প উদ্যোক্তা তৈরি করতেই এই আয়োজন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ না হলেও প্রথমবার বিপিএল ট্রফি এলো রাজশাহীতে। আজ সকাল 10:30টার দিকে নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, রাজশাহী অঞ্চলে ভালো মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি সহ আগামীতে রাজশাহীতে বিপিএল আয়োজন করা হবে। ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহমেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ, নগর ভবন, রেলগেট সহ 5টি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পাবেন বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।